আল্লাহর মতো আর একজন আল্লাহ নাই, দুইজন, পাঁচজন, 10 জন আল্লাহ নাই। আর যদি থাকে তাহলে দেখাও। আর যদি তুমি না থাকে, আল্লাহ এক আল্লাহ হয়, তাহলে তরবার থেকে খেলাফত দিলে তরবারের চেয়ে কম পড়ে না, আরো বাড়ে। তোমার মতো আরো 10টা 20টা আল্লাহ, 2-400 আল্লাহ যদি আরো বানাই দিতে, তাহলে তোমার আরো দাম বাড়তো। আল্লাহ আরো বানা দিতি, তাহলে দাম বাড়তো। শুনেন, আল্লাহর কথার কোনো গোয়া মাথা আমি কিছুই পাইনি। নাউজুবিল্লাহ বলেন। উনি বলছে কিনা কথা বলেন। এটা নেট দুনিয়া ভাইরাল হয়ে যাবে, আগামী কাল পেয়ে যাবেন। সুতরাং এই জন্য এই ধরনের নাস্তিকবাদিতা আমার আল্লাহকে নিয়ে কটূক্ত করে, আমার মওলাকে নিয়ে এরকম ভাবে তার সম্মানকে, ইজ্জতকে নষ্ট করতে চায়। এরা জাতির কাছে, তাম পৃথিবীর মানুষের কাছে মাপ যদি না চায়, আল্লাহ যদি ক্ষমা না করে, ক্ষমা পাওয়ার জায়গা নাই। কথা বলেন ঠিক কিনা? ক্ষমা পাওয়ার জায়গা নাই। এই জন্য জাতির কাছে মাপ চাইতে হবে, এই পৃথিবীর মানুষদের কাছে মাপ চাইতে হবে, তাওহীদের জনতার কাছে মাপ চাইতে হবে, উলামায়ে কিরামের কাছে মাপ চাইতে হবে, আর তওবা করতে হবে। হে মালিক আমার রব, আমি যে কথা বলেছি ভুল করেছি, আমাকে ক্ষমা করো, মাফ করো। আল্লাহ যদি ক্ষমা করে দেয় তাহলেই মাপ পাইবা, তাহলে দুনিয়াতে তোমার মাপ পাওয়ার জায়গা কোনো জায়গা নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার মুসলমান ভাইরা, আমরা হকের পথে থাকবো, হক কথা বলবো, হকের সাথে আমাদের সম্পর্ক। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে তখন জানিয়েলেন, ও আমার বন্ধু, আমার হাবিব, আপনার জন্য আপনার মেয়ের জামাই সুন্দর করে আমি বাজেট করে রেখেছি শেরে আলী, যার গুণটা হলো 4টা। গুণটা কয়টা? আরো জোরে বলেন কয়টা? 4টা। ঈমান এমন একটা তাজা ছিল, আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর নামাজ আদায় করতেছেন। নবীকে জিজ্ঞাসা করে বলে, নবী গো, আপনি বলেন না, বলেন না, বলেন না। ও আমার রব, আমার আল্লাহ, আপনি বলেন। আসলে আশারাতুল মুবাশশারা 10 জন সাহাবীদের মধ্যে জান্নাতি সাহাবী আমিও একজন। নবী বললেন, হ্যাঁ, তুমিও জান্নাতি একজন। বলে, তাহলে যদি আমি নামাজ না পড়ি, আমি যদি ইবাদত বন্দেগী না করি, তাহলে কি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবে? আমার দয়ার নবী, মায়ার নবী বললেন, তোমাকে জান্নাতের যুবকদের নয়, সরদারিনী বানানো হয়েছে। আলী রে, আশারাতুল মুবাশশারা 10 জন সাহাবীদের মধ্যে জান্নাতের সুসংবাদটা তোমাকে দুনিয়াতে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম পালন করবা কিনা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানে। তবে তোমাকে ঘোষণা দিয়েছে, অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দিবে। একবার জবান খুলে বলা যায় কি সুবহানাল্লাহ? ঈমানের দিক দিয়ে 1 নাম্বার তার প্রমাণ করছি। হযরত আলী ডাক দিয়ে বললেন, তাহলে আমি আর নামাজ আদায় করব না নবীজি। ঠিক আছে বাবা, যাও। ফজরের নামাজ আদায় করবে না। আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলতেছেন, ফাতেমা, আমি সকাল বেলা যখন সুবহ সাদেক হয়, আমি তার পূর্বে আজান হয়, আমি ফজরের নামাজটা আদায় করব না। তোমার আব্বুকে বলে এসেছি আমি নামাজ আদায় করব না, আমাকে যেন ঘুম থেকে তুমি চেতন না করাও। ফাতেমা ডাক দিয়ে বলতেছে, স্বামী গো, সুন্দর করে তুমি শুয়ে পড়ো, তোমার সেবা যত্নের ত্রুটি হবে না, তোমার সেবা যত্ন সুন্দর করে হবে। মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের নবী, মদিনাওয়ালা, কামলিওয়ালা, কাউসারওয়ালা, একমাত্র নয়নের মণি, পরাণের মণি, আহারে কলিজার টুকরো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে আলীর সেবা করা শুরু করে দিলেন। আহারে বাতাস লাগায়, মাথাও সেপটে দেয়, তারপরে তেল মালিশ করে দেয়। হযরত আলী ডাক দিয়ে বলে, ফাতেমা, ও আমার স্ত্রী, তুমি আমাকে সেবা করো, কারণটা কি? কারণটা কি? বলে, আমি নারীদের সর্দারিনী, জান্নাতের সর্দারিনী হব, এটা আমি মানি, কিন্তু আমি তোমার সেবা করে, তোমার ভালোবাসা পেয়ে আমি জান্নাত হাসিল করব, এটাই আমি মানি। একবার জবান খুলে বলা যায় কি সুবহানাল্লাহ? ও নবীর আশিকেরা দিশাহারা, মরণের ভয় করে না, প্রেম তো মরে না। আল্লাহু আকবার বলেন।
ও নবীর আশিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম করেছেন আয়ব নবী, তাহার প্রেমে রহিমা বিবিল। ওরে 18 সাল কি রে খাইলো তবু প্রেম সারলো না, প্রেম তো মরে না। কথা বলেন ঠিক কিনা? ও নবীর আশিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম করেছেন ইউসুফ নবী, তাহার প্রেমে জুলেখা বিবিল। ওরে প্রেমের দায়ে জেল খাটিল, হায় রে প্রেমের দায়ে জেল খাটিল, তবু প্রেম ছাড়ল না, প্রেম তো মরে না। আল্লাহু আকবার বলেন। আর আমাগারে যদি জ্বর আসে ঠান্ডা আসে সকিনা গুইরা তাকায় না। কথা কন না কে? আপনি মরিয়ে দেখেন বেজাল আছে কিনা। কথা বলেন। হুজুর আলোচনা করতেছেন, বলে সত্যি কি তাই? বলে হ্যাঁ, আমি আপনাকে সেবা করে জান্নাত কামাই করে নিতে চাই। মারহাবা বলেন। আমি আপনার সেবা করে যত্ন করে ভালোবাসা দিয়ে তেগী নারী 6 জন ছিল, তার মধ্যেও ফাতেমার নামটাও ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে 6 জন নারীর কথা বলা হয়েছে, তেগী নারীর মধ্যে একজন মা ফাতেমার কথাও বলা হয়েছে। সেই মা ফাতেমা বলে আপনার সুন্দর করে সেবা করে আমি জান্নাত পেতে চাই। আর আমাদের মা বোনেরা যদি আসা দেরি হয়, তাহলে যদি ডাক দেয় ও সকিনা, কই কি কথা কন না কে? এত সুন্দর করে ডাক দিল দরজার কাছে, ও সখিনা দরজা খুলে দাও। আচ্ছা দরজা খুলে দিয়ে এক কথাই বলতে পারতো যে ভালো কি মন্দ, এত রাত হলো কেন, এত দেরি হলো কেন, রাতের অবস্থা ভালো না, আদার মাদার। তারপরে চতুর্দিকে দেখো না কি অবস্থা, রাত বিরেতে এখানে সেখানে যায়ও না, দ্রুত চলে আইসো। কি বলা যায় না? সুন্দর করে একটি ভালোবাসার ন্যায় মিষ্টি মিষ্টি করে বলা যায় না? দুইজন যদি এইভাবে বলে, যতক্ষণ পর্যন্ত দুইজনের চোখে চোখ রেখে হাসবে এবং দাঁত বাহির হবে, তত গুণা সোয়াব আমার রব আমার আল্লাহ অত সময়ের মধ্যে তার সোয়াব লেখাই হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমাদের ভাষাই তো কর্কট ভাষা, ভালোবাসা আসবে কোন থেকে? কথা বলেন। ডাক যাহা দিছে তাহা দেখেন তো আওয়াজটা কি। আবার স্বামীকে তখন মিনসাও বলে, বলে কিনা? কথা বলে। মিনসার নেচারই খারাপ, এর সংসারে আমার ভালো লাগে না, চলে যাব, এর ভাতই খাবো না। আচ্ছা ভাত না খাইলে রুটি খাও গা। কথা কন, রুটি খাও গা ভাত না খাইলে। আমার মুসলমান ভাইয়েরা, আরে জান্নাতের সুপারিশ পাওয়ার পরেও মা ফাতেমা কত স্বামীকে যত্ন করলেন, বাজান রে আমার কত সেবা করলেন। মায়ের পায়ের তলে সন্তানের বৃহেস। আল্লাহ বলে আমার পরে সেজদার যদি স্থান দিতাম তাহলে তোমার স্বামীকে সেজদা করা লাগতো। এই জন্য দেখেন কত মহাব্বতের কথা। এবার ডাক দেয়া বলে, ও ফাতেমা আচ্ছা তুমি সেবা করো ঠিক আছে, কিন্তু ফজরের নামাজ আমি পড়ব না। তোমার বাবাকে বলেছি আমি ফজরের নামাজটা আদায় করব না। মা ফাতেমা ডাক দেয়া বলে, তাহলে তুমি শুয়ে পড়ো, তুমি ঘুমাইয়া যাও, আমি তোমাকে ডাকবো না। এবার যখন তাহাজ্জুদের নামাজের সময় হয়ে গেছে, শেরে আলী সুন্দর করে বিছানা থেকে ওঠে, উঠিয়ে ডাক দেয়া বলতেছে, এ ফাতেমা পানের স্ত্রী, এখন কোন নামাজের আজানটা হইল? বলে এটা হলো তাহাজ্জুদ নামাজের আজান। বলে তুমি না
বলেছো আমাকে যেন ডাক দিও না, তুমি উঠবা না। বলে আমি দেখতেছি এটা কোন ধরনের নামাজের আজান হয়, আমি শুনতেছি, আমি নামাজ আদায় করব না, নামাজ আদায় করব না। ঠিক আছে ঘুমাও ঘুমাও ঘুমাও, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছে ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার জীবন, আমার মরণ, আমার দান সদকা কার জন্য হবে? আর জোরে কোন? আল্লাহর জন্য হবে। আমার নামাজ, আমার কুরবানি, আমার ইবাদত বন্দেগী একজনের জন্য হবে, সে হলো আল্লাহ, আমার মাওলার জন্য হবে। এবার সুন্দর করে ফজরের যখন আজান দেয়, আজান দেয় শেরে আলী ওযু করা শুরু করে দেয়। আম্মা জান ফাতেমা ডাক দেয় বলে, আলী আমার প্রাণের স্বামী গো, কেন তুমি ওযু করো? বলে আমি ওযু করি কিন্তু নামাজ পড়ব না। তাহলে তুমি ওযু করার দরকার কি? আমি এমনি ওযু করে থাকতেছি, সমস্যাটা কি তোমার? ঠিক আছে ওযু করো। আরে ওযু করো। এবার যখন নামাজ আদায় করার জন্য নবী আমার মসজিদে নববীর মধ্যে দাঁড়িয়ে গেছে, আবু বকর আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে যখন বলে কদ কামাতিস সালাহ কদ কামাতিস সালাহ, যখন এইভাবে বলেছে তখন শেরে আলী গেট দিয়ে দৌড় শুরু করে দিছে। অমনি মা ফাতেমা হাতটা টেনে বলে, কোথায় যাও? বলে এখন আর আমার দেরি সইল না, সইল না, আমি নামাজের হাল্লাতে দাঁড়াইতে যাইতেছি। এবার যায়া ফাড়ি দিয়ে সুন্দর করে নামাজের হাল্লাতে দাঁড়ায়া নামাজটা আদায় করেছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাইনে বামে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাই বলে এইভাবে সালাম না, এখানে সালাম দিয়া ওই মাথা দেখবো, আবার এমন সালাম দিয়ে ওই মাথা দেখবো, এরকম সালাম না। বুঝেন নাই? সালামটা দেওয়ার হলো তাশাহুদ থেকে নেই, এই যে এই হাত মাঝখানে নিয়ে থাকি, সুন্দর করে ধ্যান থাকবে, এখান থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওদিকে নজর যাবে না, নজরটা যাবে এখানে, আবার এখানে ঘুরে আনা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর আমাদের সালাম এমুর থেকে কাতার কত দূর পর্যন্ত হইছে, আর এমুর থেকে কাতার কত দূর পড়ছে? কথা বলেন, এটা সালাম হয়। সুতরাং এইভাবে সালাম দেওয়ার পরে দেখে যে শেরে আলী নামাজের কাতারে দাঁড়ায়, সুবহানাল্লাহ বলে। বাবা তুমি না কালকে বলে গেলা নামাজ পড়বে না, আমি তো নামাজ পড়বে চাই নাই, কিন্তু নামাজই আমাকে ছেড়ে নাই। আল্লাহু আকবার বলেন। এইটা হলো নামাজি ছিল, ঈমান ছিল। আর আমাদের ঈমান রাতের অন্ধকারে টেবিলের তলাতে 10,000 দিলি বিচার উল্টে যায়। এই ঈমান যায়ও আগে যায়ও, একবার গিয়ে হেলা দেখি, কথা কন না কে? মাওলানার ওয়াজ শুনতে গেছে মুসল্লি, যায় না, অনেক মুসল্লি যায় না, এই জুমা এখানে পড়ে আর এক জুমা ওখানে পড়ে, ভাই ওই পুরান মসজিদে নামাজ পড়ে আসি, আবার কয় নতুন মসজিদে নামাজ পড়ে আসি, আছে কিনা কথা বলেন? আর উনি বয়ান করতেছে, ও ভাই যারা নামাজ পড়বে না, ইবাদত বন্দেগী করবে না, আল্লাহর দাসত্ব করবে না, জিকির করবে না, আল্লাহর হুকুম পালন করবে না, তাদেরকে গাড়িয়ে হালা দেবি জাহান্নামে। ও খালি চিন্তা করতেছে, যদি গাড়িয়ে হালা দেয় তাহলে তো দম ফেটে যাবে। উনের কিন্তু একটা মেসেজ বুঝছে, ওনার মতন উনি বুঝছে, বলে যদি জাহান্নামে গাড়ি হালা দেয় তাহলে তো দম ফালাবের পারবো না, মানে টেনশনে পড়ে গেছে। আর এক জুমায় যা পড়তেছে উনিও ওই মাওলানা সাহেব সুন্দর করে একবার আলোচনা করতে, ভাই যান যারা নামাজ আদায় করে না, যারা দিনের কথা শোনে না, যারা দিনের পথে চলে না, যারা আল্লাহ পাকের হুকুম পালন করে না, আল্লাহর আইন মানে না, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের আগুন দিয়া পোড়াইবি। আনো চিন্তা করছে কি কাহিনী কি রে, এক হুজুর কয় গাড়ি হালা দিবি, আর এক হুজুর কয় আগুন দিয়ে পোড়া দিবি, আসলে কোনটা সত্য? এখন ধরেন মনে করেন আমার মতন একটা হুজুরের কাছে জিজ্ঞাসা করতেছে, হুজুর একটা হুজুর বলে গাড়ি হালা দিবি জাহান্নামের মধ্যে নামাজ কালাম না পড়লি, ইবাদত বন্দেগী না করলি, আল্লাহর আইন না মানলে, এটা মা বোনদের জন্য ওয়াজ, গীবত করবা, পরে নিন্দা করবা, আর মনে করবা জান্নাত যাব। জান্নাত হাওয়ায় লাড্ডু এত নয়,
যে হসুর বাড়ি যাইবে এথানে এথানি আলু দিবি, আর কয় এত ঘন যাও কে, বলে দেয় আবার কি খালি যে আলু ভর্তা, এথানি এথানি আলু ভর্তা দেয়, এই জন্য এত যাও। আসলে হাওয়ায় লাড্ডু নয় জান্নাত, তুমি চাইলা পাইবা না। সুতরাং ডাক দিয়ে বলতেছে হুজুর বলেন তো, একজন কয় গেরি হেলা দিবি জাহান্নামের মধ্যে, আবার কয় আগুন দিয়ে পোড়াবি, কারণটা কি? বলে দুটোই সত্য। বলে আপনি গোল আলু নাকি? দুটোই সত্য। তার মানে বলে জাহান্নামের মধ্যে সব আছে, তিনটা উপাদানই রয়ে গেছে, গন্ধ, আগুন, এরপরে হলো আপনার ধোঁয়া, তিনটাই রয়ে গেছে বাবা। গেরিয়াও হালা দিবার পারে। বলে তাহলে গেরিয়া হালা দিলে তো দম ফেটে যাবে হুজুর, কিন্তু আসলে মাঝে মাঝে যে বিড়ি খাই আগুনেরও দরকার আছে। আসলে কি ইতিহাস কিনে ও বলছে? বোঝে নাই। ইতিহাস না বোঝার কারণে ওনার মন করা কথা বলেছে। তবে একটা কথা, সাধারণ মানুষ অনেক সময় দেখা যায় যে ইবাদত যদিও তারা কম করে, কিন্তু তাদের ইবাদতের মধ্যে কিন্তু আসলে সহি আছে। কথা বলেন। সরল সোজা মানুষ, এরা ঘোরপেচ বোঝে না, মানে ওজন মোজন বোঝে না, কাক মারে কাক খাইবে এটা বোঝে না, কাক ধোকা দিবে এটা বোঝে না। সরল মানুষ এখনো সমাজের মধ্যে, গ্রামের মধ্যে আছে। কথা বলেন ঠিক কিনা? আর সরল মানুষ আছে বিধায় আল্লাহ পাককে ডাকে, মালিককে ডাকে, আল্লাহর জিকির করে, নামাজ আদায় করে, আল্লাহ পাকের গুণগান গায়। এই জন্য কিয়ামত দেয় না। আর কিয়ামত যদি দিত তাহলে এগুলোকে উঠাইয়া, উলামায়ে কিরামদেরকে উঠাইয়া কোরআনের প্রতিধ্বনিটা বন্ধ করিয়া এরপরেই কিয়ামত দিবে আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, এবার শেরে আলী কি ডাকতে বলে, আলী রে তুমি না বললা বাবা নামাজ আদায় করবা না, কেন তুমি নামাজের হাল্লাতে দাঁড়াইলা? ইন্নাস সালাতি ওয়া নুসুকি, আহারে তুমি দাঁড়াইয়া নামাজ আদায় করো, তুমি দাঁড়াইয়া নামাজ আদায় করো বাবা, তুমি নামাজ পড়বা না কেন আসলা? বলে হুজুর আমি নামাজ পড়তে চাই নাই, কিন্তু নামাজ আমাক ছাড়ে নাই, নামাজ আমাক ছাড়ে নাই। আল্লাহর নবী আখিরের জামানার পয়গম্বর কি ডাকতে বলে, ওই শেরে আলী হলো আপনার মিয়ার জামাই হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার গুণটা হলো চারটা গুণ। একটা গুণ আমি বললাম, ইমানি দায়িত্ব কেমন ছিল। এবার নামাজ, আহারে ঘোড়ার উপরে উঠিয়া দেখে সামনে কত সুন্দর একটা মসজিদ দেখা যায়। শেরে আলী চিন্তা করলেন এখানে আমি নামাজ পড়ব, কারণ ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজিওয়ালা ফাহিশা কাজ থেকে, গুনার কাজ থেকে বিরত থাকবে। একবার জবান খুলে বলেন কথা ঠিক কিনা? নামাজিওয়ালা ঘুষ খাইতে পারে না, নামাজিওয়ালা সুদ খাইতে পারে না, নামাজিওয়ালা মিথ্যা কথা বলতে পারে না, নামাজিওয়ালা ওজনে কম দিতে পারে না, নামাজিওয়ালা জমির আইল খেলতে পারে না। কথা বলেন। যিনি নামাজি, প্রকৃত নামাজি, উনি কখনো খাদ্যে ভেজাল দিতে পারে না। আমার মুসলমান ভাইরা, ও আমার মা, ভালো করে শুনে রাখো মা, আমার মা বোনেরা ভালো করে শুনে রাখো। দেখো কেমন নামাজিওয়ালা শেরে আলী, আহারে ঘোড়ার উপর থেকে নামিয়া চিন্তা করলাম আমি এখানে নামাজ আদায় করব, নামাজের ঘরের মধ্যে যেতে চায়, কিন্তু তার মন হলো আল্লাহর ঘর মসজিদের মধ্যে, কিন্তু বডি হলো তার ঘোড়ার কাছে। আল্লাহু আকবার বলে। শেরে আলী চিন্তা করলো একটা লোক যদি পাইতাম তাহলে এখানে রেখে দিয়া, ঘোড়াটার কাছে রেখে দিয়া আমি নামাজটা আদায় করে আসতাম, কিন্তু লোকও তো পাওয়া যায় না। দেখা যায় একজন মানুষ আসতেছে, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ বলেন। আসসালামুল কাবলাল কালাম, কথাবার্তার পূর্বে আগে সালাম দিতে হবে। আল্লাহর কাছে এটা প্রিয়, কারণ পরিচিত আনপরিচিত যেই হোক না কেন আগে সালাম দিতে হবে। আর সালাম দিলে কি হবে? শান্তি রহমত বর্ষণ করবে আপনার ও তার উপরে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সালাম দেওয়া হলো সুন্নাত, আর জবাব দেওয়া হলো ওয়াজিব। কথা বলেন, সালাম দেওয়াটা কি আর জবাব দেওয়া ওয়াজিব। সুন্দর করে আপনার পালন করিয়া বলতেছে, ভাই আপনি যদি ঘোড়ার কাছে থাকতেন তাহলে একটু ভালো হইতো, আমি 2 রাকাত নামাজ পড়ে আসতাম। আর চোরের মন পুলিশ পুলিশ, বোঝেন নাই? কিন্তু যাক বলতেছে উনি আবার ঘোড়া চোর, ওনার কামই হলো খালি চুরি করা। তাহলে ভালো লোকের কাজ দিচ্ছে না কন্ত? চোরের মন পুলিশ পুলিশ, ও চিন্তা করতেছে এবার লোকই পাই না। ঠিক আছে আপনি যান, ঘোড়াটা আমি সুন্দর করে নেই,
নেওয়ার পরে দড়িটা ধরে আছে, বলে আপনি নামাজ পড়তে যান। নামাজ পড়তে গেছে। এখন গোড়া যিনি ধরে আছে উনি চিন্তা করলো, যদিও আমি চোর হই, আসলে নামাজের সাইজ তো একটু দেখা দরকার। ডিপে ডিপ যদি 3 মিনিটের মধ্যে ডিপ দিয়ে বাড়ায় তাহলে তো আমাকে ধরে ফেলাইবো। কথা বলেন, তাহলে একটু নামাজের হাকিকত গুলো দেখা দরকার, দেখি কেমন নামাজ। ঘোড়ালা সুন্দর করে দড়িটা ধরিয়া শেরে আলী যখন মসজিদের মধ্যে প্রবেশ করেছে, এ মুসলমান ভাইরা নামাজের হালতে দাঁড়াইছে। আহারে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি মুশরিক নয়, আমি মুশরিকের দলবদ্ধ নয়। ও মালিক, আমার রব, আমার আল্লাহ, আপনাকে 2 রাকাত নামাজ আদায় করি আপনার কদম মোবারকে সালাম জানাবো। কাবার দিকে হইয়া সালাম জানাবো, সালাম জানাবো গো মাওলা। ও আমার রব, আমার আল্লাহ, আপনি সুন্দর করে আমার সালাম গ্রহণ করুন। আল্লাহ রব্বুল আলামিনের এই ধ্যানটা নিয়ে শেরে আলী দাঁড়াইয়া যায়, হাজির নাজির হইয়া দাঁড়াইয়া বলে, আল্লাহ আমি মুরাকাবা করলাম, আপনি মুশাহাদা, আপনি আমাকে দেখেন, আমার সিজদা দেখেন, আমার তাসবিহ পড়া দেখেন, আমার কল্পনা জল্পনা আপনি দেখেন, আমার প্রেমের ভালোবাসার টানটাও আপনি দেখেন। এই জন্য আমি সুন্দর করে আপনাকে সিজদা লাগাইলাম। একবার জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? নামাজিরা আল্লাহর মেহমান, মারহাবা বলেন। নামাজিরা আল্লাহর মেহমান, আখিরাতে পাইবেন সম্মান। ফুলসুরাত পারি দিবে বিজলিরা কাহারে, ফুলসুরাত পারি দিবে বিজলিরা কাহারে। নামাজেতে খোদার দিদার ভাগ্যে জুটিতে, আয়রে মুমিন সবাই মিলে নামাজ পড়িতে, আয়রে মুমিন সবাই মিলে নামাজ পড়িতে। নামাজেতে খোদার দিদার ভাগ্যে জুটিতে। নামাজিরা আল্লাহর মেহমান, আখিরাতে পাইবেন সম্মান। নামাজিরা আল্লাহর মেহমান, মারহাবা বলেন। নামাজিরা আল্লাহর মেহমান, আখিরাতে পাইবেন সম্মান। ফুলসুরাত পারি দিবে বিজলিরা কাহারে, ফুলসুরাত পারি দিবে বিজলিরা কাহারে। নামাজেতে খোদার দিদার ভাগ্যে জুটিতে, আয়রে মুমিনি সবাই মিলে নামাজ পড়িতে, আয়রে মুমিনি সবাই মিলে নামাজ পড়িতে। নামাজেতে খোদার দিদার ভাগ্যে জুটিতে। আল্লাহু আকবার। নামাজ পড়লে আল্লাহ পাক যে শান্তি, রহমত, বরকত দেয়, বিশ্বাস হয় তো? কথা বলেন। কারণ ফজরের নামাজ যখন আপনি আদায় করবেন তখন আপনার চেহারার মধ্যে নূর আল্লাহ পাক দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি যখন জোহরের নামাজটা আদায় করবেন, রুজি রোজগার, আপনার বরকত সম্পূর্ণ আপনার পরিবারের মধ্যে ঢুকায়া দিবে কে? কথা বলেন আল্লাহ। কিন্তু আমরা নামাজ পড়ি না, তাই আমাদের রুজি রোজগারের জন্য, অভাবের জন্য আমরা এরকম ভাবে দৌড়াদৌড়ি করি। কিন্তু আসলে নামাজ যদি 5 ওয়াক্ত পড়া যায় তাহলে অবশ্যই 5 ওয়াক্তর বিনিময় আল্লাহ পাক রুজি রোজগারের ব্যবস্থা আমার রব, আমার আল্লাহ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ আদায় করেছেন, আল্লাহর নবী বলে এখন তোমরা দিনের জন্য, তোমরা অন্বেষণের জন্য বাহির হও, হালাল রুজি খাওয়ার জন্য তোমরা বাহির হয়ে যাও, তোমাদের জমিনেতে তোমরা ছুটে যাও। তোমাদেরকে বলা হয় নাই মসজিদে ঘুম পারো আর নামাজ পড়ো, এটা বলা হয়। বলে আলামিন জানিয়ে দেয়, আপনি কি দেখেছেন? আল্লাহ নিজেই বলে, নবী হ্যাঁ, আপনি কি দেখেছেন আমি যে কালামুল্লাহ থেকে বিচার করব? আপনি অবশ্যই জানেন। তবে আমার বিচার দিবসকে যারা মিথ্যা বলে ওই মানুষগুলো ভুল করবে, কারণ আমার আল্লাহর বিচার আছে কিনা? কথা বলে। আমার আল্লাহ বিচার করবে, আমার রব বিচার করবে। তোমার ডায়েরি দেখে যে 1 ঘন্টা 2 ঘন্টা সময় তুমি রাস্তা দিয়ে ঘুরেছো, তুমি দোকান পাটে বসেছো, টিভির পর্দার মধ্যে বসেছো, অযথা সময় নষ্ট করে দিয়েছো, তোমার পঙ্খানু সময়ের হিসাব আমার রব, আমার আল্লাহ নিবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন ওয়াল আস,
সময়ের কসম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন, যুগের কসম দিয়ে, এ মুসলমান ভাইরা আল্লাহর কসম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়াল আস ইন্নাল ইনসানা লাফি খুস, অবশ্যই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, অবশ্যই মানুষ ভুলের মধ্যে আছে। কেবল মাত্র ক্ষতিগ্রস্তের মধ্যে তারাই নাই, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা হক কথা বলে, যারা সালিহাত নেকের মধ্যে চলে এবং ধৈর্য ধারণ করে এবং ঈমান গ্রহণ করেছে, ঈমানের পথে আছে, ওই মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষতিগ্রস্তের মধ্যে রাখবে না, রাখবে না, রাখবে না। একবার ঝংকারে দিয়ে বলা যায় কি মারহাবা। এতে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন যুগের কসম দিয়ে বলে, সময়ের কসম দিয়ে বলে, আবার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দেয় ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে, ইল্লা মানে ব্যতীত, তারা ব্যতীত, যারা ঈমানদার ওয়ালা, যারা মুত্তাকিন ওয়ালা, যারা পরহেজগার ওয়ালা, যারা আল্লাহ ওয়ালা, যারা আল্লাহর হুকুম পালন করনে ওয়ালা, নামাজ রোজা হজ যাকাত, উঠনে বসনে শয়নে স্বপনে আল্লাহ পাকের জিকির করে, আল্লাহ পাকের ইবাদত করে, ওই মানুষদের কোনো ভয় নাই, ভয় নাই, টেনশন নাই, টেনশন নাই। একবার জবান খুলে বলা যায় কি সুবহানাল্লাহ। এটা আমরা বুঝে নিলাম যে যারা ঈমানদার, মুত্তাকিন, পরহেজগার, ওই মানুষের কোনো ভয় নাই, ভয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দেন, এ মুসলমান ভাইরা, মালিক জানিয়ে দিলেন যে বিচার দিবসকে মিথ্যা বলে তারা কেমন পাপের মধ্যে পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দেয়, কেমন করে জানিয়ে দেয়, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাজা আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্নাহু মালা আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা। একবার জবান খুলে বলা যায় কি মারহাবা। তোমরা জানো হুতামা একটা জাহান্নাম আছে, আল্লাহ বিচার করবে বিদায় জাহান্নাম বানিয়েছে, আল্লাহ বিচার করবে বিদায় আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বানাইছে। আল্লাহ রাব্বুল আলামিন একটা দলকে বিনা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দিবে। একবার জবান খুলে বলা যায় কি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন বিচার করার পরে, আমি রব, আমি আল্লাহ মানব জাতিদেরকে বোঝানোর জন্য কালামুল্লাহর মধ্যে জানিয়ে দিলাম, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, সেই ব্যক্তি যে ব্যক্তি এতিমদেরকে গলা ধাক্কা দেয় না এবং গলা ধাক্কা দেয়, এর মধ্যে পার্থক্য হলো এতিমদেরকে গলা ধাক্কা দিয়ে বাহির করে দেয় আর এতিমদেরকে গলা ধাক্কা দেয় না। এই মানুষ, দুইজন মানুষের মধ্যে পার্থক্য আছে, পার্থক্য আছে, কথা বলেন ঠিক কিনা? যারা এতিমদেরকে গলা ধাক্কা দিয়ে দেয়, তাড়িয়ে দেয়, গালমন্দ করে, আম্মা সাইলা ফালা তানহার, এবং ধিক্কার দেয়, এই মানুষগুলো আল্লাহর কাছে অপছন্দনীয়। একবার জবান খুলে বলেন কথা ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা লক্ষ্য করেন, খেয়াল করেন, আমি আপনাদের দৃষ্টান্ত বুঝাইতে চাচ্ছি। মানুষ তখনই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার প্রতিধ্বনিটা দেয়। বাজান রে, লাভে লোহা বয়, বিনা লাভে তুলাও বয় না, কথা বলেন ঠিক কিনা? আমি আপনি যদি বলি সুবহানাল্লাহর যদি একটা অর্থ আপনাদের জানাই, বলে সুবহানাল্লাহ, যখন আপনি বলেছেন আল্লাহ পবিত্র, একবার বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটা বৃক্ষ আপনার জন্য দিবে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ওগো মালিক আমার আল্লাহ। সাহাবীরা ডাকতে বললেন, নবী গো, আপনি জানান, জানান। একবার সুবহানাল্লাহ বলার কারণে জান্নাতের মধ্যে যে বৃক্ষটা হবে, যে গাছটা হবে, গাছটা কত বড় হবে? বলে একটা তেজি ঘোড়া যদি সুন্দর করে আপনার ওই গাছের গোড়া থেকে দৌড়াইতে দৌড়াইতে যায়, 40 বছর পর্যন্ত দৌড়াবে, তবুও গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন না বাড়িতে বলবেন?
এখানেই যদি বলেন তাহলে সুবহানাল্লাহর কি ফজিলত। কারণ যখন বান্দাকে জাহান্নামে দেওয়া হবে এই বৃক্ষগুলো কান্নাকাটি শুরু করে দিবে, মালিক আল্লাহু আকবার বলেন, ও আমার রব আমার আল্লাহ, যার কারণে যার সুবহানাল্লাহ বলার কারণে জান্নাতের মধ্যে বৃক্ষ হয়েছে আমি আল্লাহ, যদি তাকে জাহান্নামে দাও আমাকেও জাহান্নামে দেওয়া লাগবে, কারণ তার সুবহানাল্লাহ বলার কারণে আমি জান্নাতের মধ্যে বৃক্ষ হয়েছি, আমি বৃক্ষ হয়েছি। আপনি যদি তাকে জাহান্নামে দেন তাহলে আমাকেও দিতে হবে, আমি বৃক্ষ, আমি তার সাথে জাহান্নামে যেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও বৃক্ষ, একটা মানুষের জন্য এত মায়া, এত দয়া, এত প্রেম, এত ভালোবাসা, যা 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 তোর কারণে আমি ওই বান্দাকে ক্ষমা করে দিয়ে দেখালাম, জান্নাত দিয়ে দিলাম। আল্লাহ পারে কিনা কথা বলে? তাহলে সুবহানাল্লাহ বলা দরকার আছে কিনা? কথা বলেন আছে কিনা? আমার মা বোনেরা লক্ষ্য করো, খেয়াল করো। এবার আল্লাহু আকবার 3 তাসবিহ আমরা জানি, একবার বলেছি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা। কিতাবের মধ্যে লেখে যদি তামাম পৃথিবীর বৃক্ষলতাকে আপনার কালি সুন্দর করে আপনার কলম বানানো হতো, মাত্র 8 ইঞ্চি করে কলম বানানো হতো, তামাম পৃথিবীর উপরে যত সমুদ্র আছে, মহাসাগর, এরম ভাবে আরো আরো যতগুলো সমুদ্র রয়েছে, এই পানিগুলাকে যদি কালি বানানো হতো, আরে কালিগুনা সুন্দর করে আপনার এই শীষের মধ্যে ভরিয়া এই আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা লিখতে 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 আমি আপনি কখনো শেষ করতে পারতাম না। একবার ঝংকারে দিয়ে বলা যায় কি আল্লাহু আকবার? কখনোই সম্ভব না। তাহলে আমার মুসলমান ভাইরা, আমার মা বোনেরা লক্ষ্য করো, খেয়াল করো, আল্লাহর প্রশংসা কেন জপব না? কেন আল্লাহর জিকির করব না? কেন আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা গাইব না? কারণ আমার রব, আমার আল্লাহ রব্বুল আলামিন আপনার হায়াত দাতা, রিজিক দাতা, বিধান দাতা। আল্লাহ এমনি বানাই নাই, লাকাদ খালাকুনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি রব, আমি আল্লাহ রব্বুল আলামিন বানাইছি একমাত্র আমার গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য, আমার ইবাদত বন্দেগী দাসত্ব গোলামি করবে, এই জন্য আমি রব, আমি আল্লাহ মানব জাতিদেরকে বানাইছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিদেরকে বানাইছি। আর বানাইয়া ক্ষান্ত হয় না। কিসের জন্য বানাইলেন? কেন বানাইলেন? অবশ্যই আমাদের জানা দরকার আছে কিনা? কেমন জানার দরকার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সূরা মাউনের মধ্যে জানিয়ে দিচ্ছে, বান্দারে এতিমদেরকে গলা ধাক্কা দিও না। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর এতিম সন্তানদের যখন মাথায় হাত বুলাইছে, আহারে কিতাবের মধ্যে প্রমাণ করে দেয় এতিমের মাথায় যত গুনাহ চুল নাড়া দিবে তত গুনাহ সওয়াব আপনার আমলনামায় বাজেট করা হবে। আর আমরা মনে মনে চিন্তা করি, এখন তো দরিদ্র মানুষ আসতেছে, এতিম সন্তান গুণ আসতেছে, নিশ্চয় কিছু চাওয়ার জন্য মনে হয় আসতেছে, এই জন্য দেওয়া যাবে না, কথাই বলে না, কথা বলে না। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, যারা এতিমকে ভালোবাসলো, এতিমকে জড়াইয়া ধরলো, বুকে টেনে নিল, নবী আমার জানাইয়া দেয় এতিমের মাথায় হাত বুলাইলো, আর এই বুলানের কারণে আমার রব, আমার আল্লাহর কাছে সবথেকে বান্দা প্রিয় হইয়া যায়। আর প্রিয় হওয়ার কারণে বান্দার আমলনামায় সওয়াব বাজেট করে দেয়। জোরে বলেন এত সওয়াব, এত নেকি, যে একটা এতিম সন্তানের মাথায় আপনি শুধু হাত বুলাইছেন আর নেকির ব্যবস্থা আপনাকে আল্লাহ পাক করে দিয়েছে। আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয় এই জন্য এতিমদেরকে গলা ধাক্কা দেওয়া যাবে না,
তাড়িয়ে দেওয়া যাবে না, তাদেরকে গালমন্দ করা যাবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয় এতিমদেরকে তার হকটা বুঝিয়ে দাও। বলে কেমন করে হকটা বুঝাইয়া দিবে? বান্দা কেমন করে হকটা বুঝাইয়া দিবে? এতিমের মাল এতিমকে বুঝাইয়া দাও, বোনের হককে বোনকে দিয়ে দাও, ভাইয়ের হককে ভাইকে দিয়ে দাও, ফুবুর হককে ফুবুকে দিয়ে দাও। আল্লাহু আকবার বলেন। আর এখন তো ভিন্ন এসে গেছে, সাওয়ালের নামে 3 বিঘা, মিয়ার নামে নাই, মাথায় হাত দিয়ে কলে ও মিয়া তোমার জন্য দোয়া রয়া গেল। কথা কন না কে? বেজাল আছে, কথা কন। কেউ ফেরে না খালি হাতে, আল্লাহ রে তোর দরবারে। চাইতে জানলে রয় না কাঙাল, চাইতে জানলে রয় না কাঙাল, আল্লাহ রে তোর দরবারে। কেউ ফেরে না খালি হাতে, আল্লাহ রে তোর দরবারে। কেউ ফেরে না খালি হাতে, মৌলা রে তোর দরবারে। আল্লাহু আকবার বলেন। আর এক জাতীয় মানুষ আছে, ওরা বলে কেউ ফেরে না খালি হাতে, বাবা রে তোর দরবারে। তোর বাবা যদি ন্যাংটা থাকে, কপালে তোর কি লেখা আছে? আচ্ছা বাবাই যদি ন্যাংটা থাকে তাহলে তো গোডাউনে যাওয়াই লাগবে না। কথা কন না কেন? উনি তখন ডাক দে বলেন, এই জন্য তার প্রেমে আমি একটা কথা বলতে চাই। আমার রব আমার আল্লাহ কুরআনুল কারীম দিয়েছে, এমনি দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিদেরকে বোঝানোর জন্য দিয়েছে। তাহলে আমাদের একটা প্রতিধ্বনিটা থাকবে, একটা কথা থাকবে। এবারের সংগ্রাম উলামায়ে কিরামের সংগ্রাম, এবারের সংগ্রাম কোরআন পার্লামেন্টে নেওয়ার সংগ্রাম। বাবা কথা বলবো না। তার মানে বোঝা গেল যে আমাদের এবার সংগ্রামটা হলো অন্যরকম সংগ্রাম, ঠিক কিনা কথা বলেন? পার্লামেন্ট চলবে কোরআন দিয়ে, সুপ্রিম কোর্ট চলবে কোরআন দিয়ে, উপজেলা চলবে কোরআন দিয়ে, ইউনিয়ন পরিষদ চলবে কোরআন দিয়ে, এবার দুনিয়া চলবে কোরআন দিয়ে, এরপরে সমাজ চলবে কোরআন দিয়ে। কোরআনের আইন যদি চালানো হয় তাহলে কখনো চোর চুরি করতে পারে না এবং দুর্নীতি রাহাজানি করতে পারে না, কারণ কোরআন নাই। যার কারণে দুর্নীতি, রাহাবাজি, চাঁদাবাজি, সন্ত্রাসী শুরু হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, এই জন্য ইতিমের হকটা ইতিমকে দিতে হবে। বোনের হক বোন যতটুকু পায় বোনকে বুঝিয়ে দিতে হবে, ভাইয়ের হক ভাইকে দিতে হবে, দাদার হক দাদাকে দিতে হবে, ফুবুর হককে ফুবুকে সুন্দর করে বুঝিয়ে দিতে হবে। যদি আপনি না দেন তাহলে কাল কিয়ামতের ময়দানে আসামি হইয়া দাঁড়াইবেন। আল্লাহ তখন সুন্দর করে কুরসির মধ্যে বসে থাকবে, যেটা আরবির ভাষায় বলা হয় কুরসি, আর মুসলমান ভাইরা বাংলায় বলা হয় কিদারা, ইংরেজিতে বলা হয় চেয়ার। ওই সুন্দর করে চেয়ারে যখন বসবে আমার আল্লাহ বিচার করবে। মাওলা যখন বিচার করবে, আল্লাহ মানব জাতির চেহারার দিকে তাকাইয়া বিচার করবে না, চোখের দিকে তাকাইয়া বিচার করবে না, কানের দিকে তাকাইয়া বিচার করবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরের দিকে তাকাইয়া আমার রব আমার আল্লাহ বিচার করবে। কথা বলেন ঠিক কিনা? অন্তরের মধ্যে তুমি কি করেছো? ইন্নামা আমানু বিন্নিয়াত, তোমার নিয়তটা কেমন ছিল? কেন আবার যায় কেন হেগুনাও দেয়, সব দেয়। কথা বলেন। আবার 2 মিনিটে 4 রাকাত নামাজ হয়, এরকম নামাজি ওয়ালাও আছে। জবান খুলে বলেন ঠিক কিনা? এরপরে 5 মিনিট 6 মিনিটে 4 রাকাত নামাজ পড়ে, এরকম নামাজি ওয়ালাও আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের নবী মদিনা ওয়ালা কামলি ওয়ালা কাউসার ওয়ালা নামাজের ব্যাপারে যাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের নবী তাহাজ্জুদ নামাজ আদায় করতেছে। এই মুসলমান ভাইরা, ও আমার মা, ভালো করে শুনে রাখো, আমার মা বোনদের মধ্যে অনেকজন তাহাজ্জুদ নামাজ পড়ে, তাহাজ্জুদ বুজুর্গি আছে। তারপরে এই সমাজের মধ্যে, এই মহল্লার মধ্যে এমনও মুরব্বি বাজান আছে, রাতে অন্ধকারে উঠিয়া উঠিয়া আমার মাওলাকে সেজদা লাগায়, আমার মাওলার জন্য কান্দাকাটি করে আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ
ও আমার মালিক, আমার রব, আমার আল্লাহ, জীবনের গুনাহ খাতা মাফ করো। আমার মহল্লাবাসীদেরকে কবুল করে নাও আল্লাহ। যারা কবরপুরের যাত্রী হয়ে গেছে আল্লাহ, কবরপুরের সৈনিক হয়ে গেছে, তাদেরকে কবুল করো, তাদেরকে মাফ করে দাও আল্লাহ। আত্মীয় স্বজনদেরকে মাফ করে দাও। রাতের অন্ধকারে উঠিয়া আল্লাহ কি চিন্তা লাগায় এরকম সমাজের মধ্যে, গ্রামের মধ্যে মানুষ আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? আছে। আল্লাহ তাদেরকে কবুল করেছে, যার কারণে রাতের অন্ধকারে দুটি চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করে। আল্লাহু আকবার বলে। আল্লাহর কাছে সবথেকে প্রিয় হলো বান্দার চোখের পানি। সুবহানাল্লাহ বলে। বান্দার চোখের পানি সবথেকে প্রিয় আমার মালিকের কাছে, কারণ এই চোখের পানিকে জাহান্নামের দিকে নিক্ষেপ করা হবে, জাহান্নাম পালিয়ে যাবে। আল্লাহু আকবার বলে। আমার মা, ভালো করে শুনে রাখো, মা বোনেরা রোজা রাখা পটু, কিন্তু নামাজ পড়তে চায় না। না কথা মিথ্যা বললাম? এই পাড়ার কথা ওই পাড়া লাগাইতে চায় না। এরকম কি মা আছে? নাই। আমার এলাকার কথা বলছে, এই এলাকায় মোটামুটি ভালো আছে। আমার মুসলমান ভাইরা, নবীজি তাহাজ্জুদ নামাজ আদায় করিয়া দোয়া করতেছে, ও মালিক, আমার রব, আমার আল্লাহ, জামা কিছু লাগবে না, ও আমার রব, আমার আল্লাহ, ও খালিক, আমার কুলসুমের বিয়ে হলো 14 বছরে, আমার রোকায়েরও বিয়ে হয়ে গেল 14.5 বছরে, কিন্তু আমার ফাতেমা দরখাস্ত দিচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নবী, মদিনাওয়ালা, কামলিওয়ালা, যেনার মান সম্মান আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছে। ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহু আকবার বলে। এই মানটা দিয়েছে কে? কথা বলেন। আল্লাহ মালিক। এর মান সম্মান ইজ্জত দিয়েছে, আর সেই তাহাজ্জুদ নামাজ পড়ে দোয়া করতেছে, মালিক, আমার রোকায়ের বিয়ে হয়ে গেল, কুলসুমের বিয়ে হয়ে গেল, কিন্তু আমার ফাতেমার বয়স তো 17 বছর হয়ে গেল, আমি ফাতেমার জন্য তো এখনো তো বিবাহের ব্যবস্থা করতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, জিবরাইল আমিন, আমার বন্ধুকে খবর লাগাও, বন্ধুকে খবর লাগাও, আমি রব, আমি আল্লাহ, ফাতেমার জন্য আমি স্বয়ং ঘটক হইয়া গেলাম। আরো জোরে বলে। আল্লাহ যদি ঘটক হয়, আল্লাহ যদি ঘটক হয় আর ফাতেমা যদি পাত্রী হয়, তাহলে ওই ঘটকের দ্বারা ভালো পাত্র আশা করা যায় কিনা? আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর বললেন, ওগো মালিক, আমার রব, আমার ফাতেমার জন্য কি এমন সন্তান তুমি বাজেট করেছো? কোন ছেলেটা বাজেট করেছো? জিবরাইল আমিন সালাম দিয়ে বলে, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা সন্তান আপনার জন্য, আপনার কন্যার জামাই জন্য বাজেট করেছে, ফাতেমার জন্য বাজেট করেছে। উনি অন্য কেউ না, উনি হলো 4টা গুণের অধিকারী। আল্লাহু আকবার। কয়টা গুণের? আর একটু জবান খুলে বলেন, আর একবার বলেন। সবাই কি এত নিয়ে আছেন? একটা তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো। না না, সংসদে জ্বালো। আজীবন আমরা ঘরে ঘরে জ্বালাই, আমাদের ভেজাল হয়েছে। আচ্ছা বলেন তো, কূপের মধ্যে যদি একটা ব্যাঙ পচে যায়, ওই ব্যাঙ না উঠায়া যদি পানি খালি ফালা দেয়, তাহলে কি কাম হইব? ব্যাঙ উঠানোর পরে ইমামদের মতে, ফতোয়ায়, মাসলায়, যে 80 মগ কমপক্ষে ওখানে পানি উঠায় ফালানোর পরে পবিত্র হবে। কিন্তু আমরা কি করতেছি? ব্যাঙ না ফালায়া আমরা এরকম ভাবে পানি ফালাতেছি, কন্ত জীবন ভরা পানি ফালাবো, তবুও পানি পবিত্র হবে? পার্লামেন্টে বড় একটা মোষ মরা থুয়ে দিয়া যদি আমরা ঘরে ঘরে খালি জ্বলাই, কাম হবে? আমাদের কামটা হলো পার্লামেন্টে কোরআন কারীম নেওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা জানি যে বেশি রস তাকে বলে আনারস। কথা বলেন। বেশি রস আছে যাকে আমরা তাকে কি বলি? আনারস। আর যার বেশি বেদনা, তারপরে ফল, ছোট ছোট দানা, তাকে কি বলি?
বেদনা। কিন্তু আসল রসওয়ালা ফল যদি আপনি খাইতেন আপনার তো মন ভরে যাইতো, কিন্তু আসল ফল তো আপনি খান নাই, খাইছেন নাম হলো আনারস, তাই খাইছেন রসওয়ালা ফল, কিন্তু বেদনা ছোট ছোট এত দানা রয়েছে তাই বেদনা নাম হয়েছে। আসল মুসল্লি হওয়া দরকার, আসল নবীর উম্মত হওয়া দরকার, আসল আল্লাহর গোলামি হওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা লক্ষ্য করেন, খেয়াল করেন, আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর বলে জিবরাইল আল্লাহকে খবর লাগাও কেমন সেই পাত্র। বলে 4টা গুণ তার। বলে 1 নাম্বার গুণটা হলো ঈমান, 2 নাম্বার গুণটা হলো নামাজ, 3 নাম্বার হলো দাওয়াত, 4 নাম্বার হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। আল্লাহু আল্লাহ। আচ্ছা 4টা যে গুণ এবারে কি খারাপ? কথা বলেন ভালো, অনেক ভালো। সন্তানকে যখন পড়ায় ইংরেজি মাস্টার দেয় হলো মাসে দেয় 1000, আর বাংলা টিচারকে দেয় হলো 700, আর অঙ্ক যাকে পড়ায় অঙ্ক টিচার তাকে দেয় হলো আপনার 1500। তাহলে বেতন কে এবারে খারাপ? আর 3 মাস মুক্তব পড়াইছে একটা ইমাম, একটা হুজুর, 3 মাস পড়ানোর পরে সন্তান কোরআন হাতে নিবে না, যাতে টাকা না নিতে পারে। মাওলানা সাহেব চিন্তা করছে, হায় রে 3 মাস ধরে কোরআন শিক্ষা করাইলাম, এমন একটা ফতোয়া দিয়ে দিল যে আমার এই 3 মাসের রুজি রোজগারি শেষ করে দিল। ঠিক কিনা কথা বলেন? আমরা সকালবেলা সন্তানকে যখন পড়াই 1 পা চাউল দিয়ে দেই। কোরআনের এত দাম কম আপনাদের কাছে, আমার বুঝে আসে না। এই কোরআন আপনাদের জন্য লানত করবে, আর এই কোরআনের পাশে সবথেকে বেতন তো হওয়ার কথা ছিল, কোরআনের সবথেকে বেতন তো হওয়ার কথা ছিল এই কোরআনের দাম মান। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা এই জিনিসটা ছোট করে দিছি। আসতেছে যদি আল্লাহ পাক কবুল করে, পার্লামেন্টে যদি এই কোরআন কারীমের যায় আইন চলে, আইন মতে চলে, এবং উলামায়ে কেরাম যদি আসলে সত্যকারের যদি দ্বীনের মধ্যে থাকে, দ্বীনের কাজ যদি করে, তাহলে অবশ্যই আসল বার্তা আপনারা পেয়ে যাবেন। আল্লাহু আকবার বলেন। এক্ষেত্রে আমি বুঝি এটা যে আমি বিএনপি বুঝি না, আমলিগ বুঝি না, আমি চরমনাই বুঝি না, জামাত বুঝি না, আমি জাতীয় পার্টিও বুঝি না। কোরআন আছে যেদিকে আমি আছি সেদিকে। কথা বলেন ঠিক কিনা? ওলামাই যেদিকে আমি আছি সেদিকে, কোরআন হাদিস যেদিকে আমি আছি সেদিকে। আমি তো সেই নেতার সঙ্গে থাকবো যে নেতা আমার জানাজা করতে পারবে, আমি তো সেই নেতার সাথে থাকবো যে নেতা জুমার দিনে খুতবা প্রদান করতে পারবে। কথা বলেন ঠিক কিনা? আর আমরা এমন নেতার হাতে থাকি ভাই, দুঃখে আঁটু ফেটে কান্না আসে যে ইস্তেঞ্জা করার পরে ইটা কুলুপ করবে কি নিয়মে, এই নিয়মই জানে না। কথা কন না মিথ্যা বলছি? আসলে এটাই বাস্তব কথা। আজান হয়, নেতা নামাজ পড়ে না, সামনে ভোট আসতেছে, নির্বাচন আসতেছে, টুপি মাথায় দিয়ে ঘুরবি, নামাজে আজান যাও নবী ওখানেই নামাজ পড়বি, আবার সামনে যাও নামাজ পড়বি, তারপরেও নামাজ পড়বি, লাভ শুধু ভোট। কথা বলেন, আসল নামাজি আর নকল নামাজের মধ্যে পার্থক্য, এই আলোচনা করছে। আমার মুসলমান ভাইরা, আল্লাহর নবী ডাকতে বলে কে সে? বলে উনি কেউ না, উনি হলো শেরে আলী, যিনি 4টি গুণের গুণান্বিত। 1 নাম্বার হলো ইমানের দিক দিয়ে 1 নাম্বার, 2 নাম্বার নামাজের দিক দিয়ে 1 নাম্বার, 3 নাম্বার হলো দাওয়াতের দিক দিয়ে 1 নাম্বার, 4 নাম্বার জিহাদের দিকে 1 নাম্বার। শেরে আলী যখন জিহাদের ময়দানে দাঁড়াইছে, কাফের বেঈমানরা ভয়ের কারণে তরবারি চালাতে চায় নাই। আলী ডাকতে বলছে, এমন কেউ আছো মায়ের বেটা, আসো আসো, আলীর তরবারি থেকে রেহাই পাইবা না। একবার ঝংকারে দিয়ে বলা যায় কি মারহাবা। আজকাল পরশু হোক আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়। আল্লাহু আকবার বলেন। আজকাল পরশু হোক আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়। কালেমার সঙ্গীত হাতে নিয়ে বাদার সাগর পাড়ি দিয়ে, কালেমার সঙ্গীত হাতে দিয়ে বাদার সাগর পাড়ি দিয়ে, এর পেগিয়ে যেতে নেই কোনো ভয়। আজকাল পরশু হোক আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়। স্লোগানে
আর চলো গানে সকলেকে ডেকে যাই, মারহাবা বলে। চলো গানে আর চলো গানে সকলেকে ডেকে যাই, এই মিছিলের এই তুলনা এই ভবে যে আরো নাই। যতই বাধা আসুক না কখনো পিছু হটব না, যতই বাধা আসুক না কখনো পিছু হটব না। আমরা মুজাহিদ কুদব আজকাল পরশু হোক, আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়। আল্লাহু আকবার। ভয় আছে? কথা বলেন, ভয় আছে? নাই। এটা আমাদের বোঝা গেল, ভয় আমরা পাই না। এটা আগের দিন হইছে, একটা বন্দুক ফুটলে ওই জারিয়া দৌড় দিয়ে কোন দেখে বা যাবে আল্লাহ মাহবুদি ভালো জানে। কথা বলেন নো। সুতরাং আমরা কোরআন প্রেমিক, আমরা কোরআনের সৈনিক, আমরা কোরআনের বন্ধু। এই জন্য আমরা কোরআনের সাথে আছি, নামাজের সাথে আছি, জিকিরের সাথে আছি, হক কথার সাথে আছি, হক পথে আছি। কোন সন্ত্রাসী, চাঁদাবাজি, দখলদারির সাথে আমরা নাই। কথা বলেন ঠিক কিনা? যে দল হোক না কেন, সন্ত্রাসী, চাঁদাবাজি, উগ্রবাদী করবে, দখলবাজি করবে, তাদের সাথে আমাদের এক হতে পারে না। আমরা আছি ভালো যেখানে, আমরা হলো সেখানে। কোরআন যেখানে, আমরা সেখানে। আল্লাহ পাকের কোরআনুল কারীম যেখানে, আমরা সেখানে। কথা বলেন ঠিক কিনা? ইতিমধ্যে আপনারা জেনেছেন বাউল সরকার, আবুল অর্থাৎ বাবুল নাম সরকার, ওনার নামটা, উনি আল্লাহকে নিয়ে কটূক্ত করেছে, আমার মালিককে নিয়ে কটূক্ত করেছে। এই বেঈমান, এই নাস্তিক আমার আল্লাহ রাব্বুল আলামিনের মান সম্মানকে ক্ষুণ্ণ করেছে। কথা বলেন ঠিক কিনা? কেমন করে ক্ষুণ্ণ করেছে? উনি বলছে যে আমি পড়ে দেখলাম আল্লাহর কোনো গোয়া মাথা খুঁজে পাইলাম না। আচ্ছা বলেন তো, এই কথা যদি কেউ বলে তার ঈমান আছে না গেছে? কথা বলেন। ঈমান তো এমনি নাই, ঈমান তো এমনি নাই। আবুল দেওয়ান সরকার, উনি একটা বাউল, উনি গান গেয়ে বেড়ায়। ওনাদের মধ্যে হলো উনি হলো ওস্তাদ বলে। যাই হোক, ওই ওস্তাদ এমন কথা বললেন যে আল্লাহর এত কিছু, তারপরেও অনেক সময় আমরা দেখেছি অনেক ব্যাড নিউজ কথাগুলো উনি বলছে। এই কালামুল্লাহর মধ্যে ভুল আছে কথাও বলে। এরপরে মসজিদ করে আল্লাহ থাকে না। আল্লাহ তো আলিমুল গায়ব, সকল জায়গায় বিরাজমান। আল্লাহ এখানে সেখানে সকল জায়গায়, স্থলে যেমন দেখে আসমানে তেমন দেখে, জমিনেও তেমন দেখে। কথা বলেন ঠিক কিনা? আর উনি বললেন যে আল্লাহর কোনো গোয়া মাথা খুঁজে পাইলাম না। কন্ত এর মনে দুঃখে ওনা কিভাবে মারলে দুঃখ নিভে যেতে পারে? কথা বলেন। এই জন্য আমার মুসলমান ভাইরা, এটা আমার মিথ্যা কথা নয়। আপনারা হয়তো বলতে পারেন যে আব্দুল হাকিম হয়তো মনে হয় কোনো বানোয়াটি কথা বলছে। না, আপনাদের আমি প্রমাণ করে দিতে চাই, উনি যে মিথ্যা কথা, আমি যে মিথ্যা কথা বলছি না, তার একটা প্রমাণ আপনাদেরকে ডকুমেন্ট আমি দেখাই। দেখেন। আর আপনি জুতার জন্য টেনশন করলেন না, আপনি টেনশন এটা লাগান যে ও রব আমার আল্লাহ, আপনার দরবারে আমি হাজিরা দিতে এসেছি। আচ্ছা বলেন তো, একজন মানুষ 24 ঘন্টার মধ্যে মোটামুটি ভাবে 10 ঘন্টা বা 8 ঘন্টা মানুষ ঘুমায়, বা 6 ঘন্টায় ঘুমায় এরম মনে করেন। আর আপাতত তো 12 ঘন্টা টাইম পায়। এই 12 ঘন্টার মধ্যে আমার আল্লাহ 1টা ঘন্টা চেয়েছে। কথা বলেন, কয়টা ঘন্টা? 1 ঘন্টা। ফজরের নামাজ পড়তে সে মনে করেন 10 মিনিট। কথা বলেন, 10 মিনিট অথবা 15 মিনিটই ধরলাম। জোহরের নামাজ আধা ঘন্টা ধরলাম। এরপর আসরের নামাজ 5 মিনিট, মাগরিবের নামাজ 10 মিনিট, এশারের নামাজ আপনি ধরেন 20 মিনিট অথবা আধা ঘন্টাই ধরেন। 1টা ঘন্টা আমি আপনি আল্লাহকে সময় দিচ্ছি। কথা বলেন ঠিক কিনা? তা আল্লাহর জমিনেতে, আল্লাহর জমিনের মধ্যে আমি আপনি চলি। আমি যেভাবে, আপনি যেভাবে দুনিয়াতে নাফরমানি করি, আল্লাহ ইচ্ছা করলে জমিনকে বলে জমিন গ্রাস করে আপনাকে আমাকে নিয়ে যেতে পারতো। কথা বলেন ঠিক কিনা? আমি আপনি যে আল্লাহর গুণগান গাই না, আল্লাহ পাকের সাথে নাফরমানি করি, আল্লাহর সাথে বেঈমানি করি, আল্লাহ ইচ্ছা করলে আপনাকে আমাকে ওখান দিয়ে জমিনকে চুচর করে সুন্দর করে ফাটায়া সেখান থেকে নিয়ে আপনাকে সেই তামাশা দেখাইতে পারতো, কিন্তু আল্লাহ দেখায় না। হাদিসের মধ্যে লিখেছে, যখন ফজরের আজান হয়, বান্দা যখন ওঠে না, তখন ইচ্ছা হয় সেই ঘরে আগুন ধরা দিই। কিতাবের মধ্যে লিখেছে আগুন ধরা দেই, কিন্তু আল্লাহ বলে না, আমি আগুন ধরাই না একটা কারণে, ঘরের মধ্যে ছোট ছোট বাচ্চা আছে।
ছোট ছোট বাচ্চা আছে যার কারণে আগুন ধরা দেয় না, কিন্তু আসলে সবাই যদি বড় হতো তাহলে তো আগুন তো আল্লাহ ঠিকই ধরা দিত। কিন্তু আল্লাহর এত মায়া, এত দয়া, এত রহমান, এত গফফার, তিনি মাফ করেনেওয়ালা, ক্ষমা করেনেওয়ালা। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা লক্ষ্য করেন, খেয়াল করেন দাদা ভাই, জীবনটা কেমন করে পরিবর্তন করবারে ভাই। এ আমার মুসলমান ভাইরা, আলী সুন্দর করে নামাজ পড়া শুরু করে দিলেন। বাজানে কেমন একটা নামাজিওয়ালা ছিলেন, কেমন একটা নামাজিওয়ালা ছিলেন, কি প্রেম, কি ভালোবাসা। নামাজ যখন আদায় করা শুরু করলেন, নামাজ ছাড়ে না, চোর ঘোড়াটা সরাইতে পারে না। নামাজ শেষ করে সুন্দর করে সালাম দিয়ে চিন্তা করতেছে, আমি চোরকে এত সুন্দর করে একটা মানুষ আমার ঘোড়াটা ধরে রাখলো, আমি তাকে কম পক্ষে 2 দিরহাম আমি টাকা তাকে উপহার দিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। উনি চিন্তা করলেন, ঠিক আছে থাক, লাড়া লাগবে না। উনি চিন্তা করলেন যে একজন মানুষ আমার ঘোড়ার দড়ি ধরে রাখলো, আমি নামাজ পড়ার পরে 2 দিরহাম টাকা দিয়ে ওনাকে খুশি করব। সুবহানাল্লাহ বলেন। ওনার নিয়ত কিন্তু ভালো আছে, ঠিক কিনা? কথা বলেন, ওনার নিয়ত ভালো আছে। আচ্ছা বলেন তো, ভিক্ষা করার সাহায্য চাওয়া পার্থক্য আছে না? পার্থক্য আছে। আমার এই মোহনপুর বাজারে আমি বসে থাকি অনেক সময়, আমার একটা বন্ধুর একটা ঘর আছে, ওখানে মাঝে মাঝে একটু বসি। যখন বাজারে যাই তখন বসি, এক কাপ চা খায়া তারপর ওখান থেকে উঠি। এখন যারা ভিক্ষা করে, বাবা কিছু ভিক্ষা দেন, তখন দেখা যায় 2 টাকা 1 টাকা দিলে হাসিল হয়ে যায়, হয় কিনা? কথা বলেন। আর যিনি কয় সাহায্য দেন, ওনাকে 2 টাকা দিলে কইলো কে রে ভাই, এগুলো কি কাম হইলে? কথা বলেন। আবার ডাইরেক্ট আমি একজনকে 5 টাকা দিছিলাম, ফালা দিছিলাম ডাইরেক্ট। এই স্টেশনের কাছে একজন লোক হলো, আর কইলাম 5 টাকা বাবু খুরজা আছে নেন। কইলে বাবু এখন কি 5 টাকার যোগ আছে? এই কয়েলটা ফালা দিল, বুঝছেন? আমি চিন্তা করলাম তাহলে মনে হয় কি কারণে যে ফালা দিল, তুললাম কেন বা এত রাগ করেছে। হুজুর মানুষ 5 টাকা দাও, হ্যাঁ এগুলো কথা নেই, আমি হ্যাঁ জানির কারণে আমার হোম টাইম চলে যাওয়া লাগবে। এই জন্য ভিক্ষা আর হলো সাহায্যের মধ্যে পার্থক্য আছে। এখন উনি চিন্তা করলেন, হযরত আলী চিন্তা করলেন যে আমি ওনাকে 2 টাকা 2 দিরহাম ওনাকে উপহার দিয়ে দেব। সুবহানাল্লাহ বলে সুন্দর করে হযরত আলী ঘর থেকে বাহির হইয়া আহারে ডাক দিয়ে বলতেছে, ভাই আপনি আমার অনেক উপকার করছেন, আপনি ঘোড়াটা ধরে রাখছেন, এই জন্য আমি 2 টাকা এরকম ভাবে আপনাকে এই যে 2 দিরহাম আপনাকে উপহার দিলাম। আর উনি ডাক দিয়ে বলতে, ওই যে চোরের মন পুলিশ পুলিশ বলে, হ্যাঁ তো আমি 2 টাকার লেগে আসিনি, 2 দিরহামের জন্য কে আসি? আমি আইছিলাম হলো আপনার ঘোড়া নেওয়ার জন্য। মনে মনে খালি চিন্তা করতেছে, ঘোড়া তো নিতে পারেন না, এত টানে ঘোড়া যায় না। এখন ডাক দিয়ে বলতেছে, আপনি নামাজ পড়লেন, নামাজকে আরো একটু সময় লাগান যায় না, এত অল্প সময় লাগায় মানুষ না। কারণ হযরত আলী চিন্তা করতেছে, মনে হয় আমার সময়টা মনে হয় একটু বেশি হয়ে গেছে লম্বা, কিন্তু আসলে বাস্তবে বলতেছে আপনি আর আধা ঘন্টা যদি সময় লাগাইতেন তাই তো আমার একটা কৌশল দিয়ে আমি নিয়ে যেতে পারতাম। দেখছেন আমার মুসলমান ভাইরা, শেরে আলী কেমন একজন নামাজিওয়ালা ছিলেন। বাজান রে আমার, নামাজের হাল্লাতে দাঁড়াইতে, নামাজের হাল্লাতে দাঁড়াইয়া যখন সূরা গুনা কিরাত করতেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কি মায়া, কি মায়া, কি দয়া, ভালোবাসা। আল্লাহর কোরআন কারীম যখন তিলাওয়াত করতো, এইভাবে সূরা ফাতিহা তিলাওয়াত করার পরে আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। এইভাবে তিলাওয়াত করতেছি, বারবার করে তিলাওয়াত করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দেয় জিবরাইল আমিন রে, আমার আলীকে সালাম জানাও, সালাম
সালাম জানাও, তার জন্য আমি একটা পাত্রীর জন্য ঘটক হয়েছি। ঘটক হলো আমি আল্লাহ, স্বয়ং আল্লাহ। আর ওই কন্যাটা অন্য কারুর না, যিনি মদিনাওয়ালা, কামলিওয়ালা, কাউসারওয়ালা, যার লকাবটা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে। আল্লাহ বলে আমি হলো আসমানের মালিক, আর ওই আসমানের রহমত বানাইছি আমি আপনার নবীকে। আমি হলাম জমিনের মালিক, ওই জমিনের রহমত বানাইছি নবী আপনাকে। আমি হলো সাগরের মালিক, ওই সাগরের রহমত বানাইছি হলো আপনাকে। আমি হলো কবরের মালিক, আর কবরের রহমত বানাইছি আপনাকে। আমি হলো ফুলসরাতের মালিক, আমি ওই মালিক, সেই জন্য ওখানে আপনাকে রহমত বানাইছি। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আহারে রহমতের যখন ধারা শুরু করে দিলেন, এই রহমতটা, এই প্রেমটা কেমন ছিল রে মুসলমান ভাইরা? আমার দয়ার নবী, মায়ার নবী কেমন নবী ছিলেন, যে নবীটা আহারে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ঘটক হইলেন। বাজার নিয়ে আমার লক্ষ্য করেন, খেয়াল করেন, এই মুসলমান ভাইরা ঘটকগিরি করার পরে শেরে আলীর সঙ্গে বিবাহের ব্যবস্থা করে দিলেন। বিবাহ শুধু তাই নয়, এ মুসলমান ভাইরা তখন দরিদ্র ছিল শেরে আলী। বাজার নিয়ে আমার কিতাবের মধ্যে প্রমাণ হয়, একটা হলো তরবারি আর হেলমেটটা করাই করিয়া, সেইটা দিয়া উপটকন করিয়া এরপরে মোহরানা দিয়ে মা ফাতেমাকে বিবাহর কাজটা স্বয়ং সম্পন্ন করে। একবার কি জবান খুলে বলা যায় না সুবহানাল্লাহ? আর আমরা চিন্তা করি মিয়া যেমন তেমন হয় করে, টাকা চাই 10 লাখ, কথা কন না কে? মিয়া যেমন হয় না কেন, ঘটক যদি বলে এক পারপুর খাড়ায়া থাকে, কোনো সমস্যা নাই, টেহার অঙ্ক বাড়া দিলি চলবি, কথা কন? বলে মিয়া কোলে এক পারপুর খাড়া থাকে, বলে টেহার সংখ্যা বাড়া দিলি চলবি, আছে কিনা? তোমার লজ্জা হরে না? সাওয়াল বিয়ে দিয়ে টেহা লেও, লজ্জা হারা উচিত, কথা বলে। মনের ভিতরটি ঘিন্না রাখা দরকার, যে পরের টাকা যে ওরে নিয়ে যাচ্তেছি, আবার কি কুটুম দেখলে বিয়ে আর কয়েন না, গাড়ি কিন্তু 13 হান যাবি, লোকও যাবি 300 জন। এরম কিতাবের মধ্যে কোনো জীবনে আমি পড়ে পাই নেই যে মিয়ার বাড়িতে অনুষ্ঠান হবে না। যদি তোমার অনুষ্ঠান করার দরকার থাকে, ছেলের বাড়িতে বড় অনুষ্ঠান করে দাওয়াত করে খাওয়াও, কোনো সমস্যা নাই। মিয়ার বাড়ি কোনো অনুষ্ঠান হবে না। সুতরাং উপটকন দিয়ে, উপহার দিয়ে কন্যাকে আনা, এটাই হলো নবীর সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। খুশি মনে দেওয়া, সেটা বিষয়টা হলো অন্যরকম। খুশি মনে যদি দেয়, সেটা বিষয় অন্যরকম। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর যেমন মা ফাতেমাকে দিয়েছিলেন পিছানের জন্য জাতা, অর্থাৎ ও যে আপনার গুড়া টুরা করবে এই জন্য একটা পেশা, এরকম জাতা ছিলেন, সেটা দিয়েছিলেন। যায় নামাজ দিয়েছিলেন, এরপরে দিয়েছিলেন একটা পট পানি রাখার জন্য। সুবহানাল্লাহ বলেন। এইগুলো দিয়েছিলেন, এগুলো খুশি মনে দিয়েছিলেন। শেরে আলীকে সুন্দর করে দিয়েছিলেন, বাবা আমি এই জাটাটা দিলাম, এটা তোমার সুন্দর করে মা ফাতেমা সুন্দর করে এই দানগুলো এরকম ভাবে গুঁড়োগুলো পিষাইতে পারবে, এই কাজগুলো করতে পারবে। আর এই যে পট দিলাম, এখানে পানি রাখতে পারবে। আর এই যায় নামাজ দিলাম, সুন্দর করে নামাজ আদায় করতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমারে যদি এই যায় নামাজ আর পট আর যদি এই জাতা দেয়, তখন ডাক দিয়ে বলবে কি, দেহ তো বন্নিমা শুরু করেছে, কথা বলেন, বন্নিমা শুরু করছে না। মুসলমান ভাইরা, আপনি পরের টাকার লোভ করেন না, আল্লাহ পাক আপনাকে শান্তি, রহমত, বরকত আপনাকে দিয়ে দিবে, কথা বলেন ঠিক কিনা? আমাদের ইচ্ছা থাকে অন্যরকম, আমাদের লোভ থাকে অন্যরকম, যার কারণে আমাদের এত অধপতন। আমার মুসলমান ভাইরা, 4টা গুণের সাথে গুণ মিলাইয়া আপনি একটা কন্যা সন্তানকে আনেন, একটা সন্তানকে বিবাহ দেন। আমরা 4টা গুণ দেখি না, বুখারী শরীফের মধ্যে হাদিসটা এসেছে। আমরা 4টা গুণ দেখি না। আমরা যেখানে যৌতুক বেশি, সেখানে গাড়ি দিবেন না বাড়ি দিবেন, হুন্ডা দিবেন নাকি মাইকো দিবেন, নাকি 2 বিঘা জমি লিখে দিবেন, আমরা সেই দিকে তাকাই। কিন্তু একজন নারীকে যদি বিবাহ করতে চায়, এ যুবক ভাইরা লক্ষ্য করো, খেয়াল করো,
ও আমার মা ভালো করে শুনে রাখো, একজন সন্তানকে যদি বিবাহ করতে চাও 4টা গুণ লাগবে। এক নাম্বার হলো পরহেজগারওয়ালা, 2 নাম্বার হলো বংশ পরিচয় ভালো হতে হবে, 3 নাম্বার হলো মুসলমান ভাইরা আংশিক পরিমাণের ধন সম্পত্তির মালিক হইতে হবে, 4 নাম্বার মেয়েটা সুন্দর হোক, আরো সুন্দর হোক, বাজান রে আমার এই সুন্দরের দিক দিয়ে হতে হবে। এই 4টা গুণ যদি থাকে, একটা কন্যা সন্তানকে বিবাহ করলে তার দাম্পত্যময় জীবন সুখময় হয়ে যাবে। একবার জবান খুলে বলা যায় কি সুবহানাল্লাহ। গুণ কয়টা? কথা বলেন কয়টা? দুইটা নয়, 4টা গুণ। ও নবীর আশিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। এই 4টার মধ্যে যদি থাকে, পরিবারের মধ্যে, সংসারের মধ্যে, সুন্দর করে ফ্যামিলির মধ্যে রহমত, বরকত, ভালোবাসা আমার আল্লাহ দিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা বংশ পরিচয় আগের দাদা দাদিরা, নানা নানিরা এরা বংশ পরিচয় দেখছে। কথা বলেন, বলছে বংশটা কেমন, যে পরিবারে নাতনি বিয়ে দিচ্ছে আসলে বংশ ভালো তো, কিন্তু এখন আর বংশ দেখে না, ওই যে একটার উপরে থাকে শুধু টাকার কাছে, বংশ দেখার টাইম নাই। দিনদারওয়ালা নামাজ পড়ে কিনা, নামাজের দিনদার মধ্যে আছে কিনা, দিনের মধ্যে আছে কিনা, কোরআন পড়ে কিনা, এদিকেও দেখে না। যখন বিবাহ করতে যাবে, ঠিক করবে, তখন দাদা ডাক দিয়ে বলতেছে, ও লাতনি বউ বলো তো সূরা ফাতিহা কও তো। হান কয় যে এত সূরা পড়লাম কিন্তু সূরা ফাতিহা কি এইটা তো জানি না। বেজাল আছে কিনা? কথা বলেন। যদি জিজ্ঞাসা করা হয় কোরআনের মধ্যে কোন সূরার মধ্যে 9টা মিম আছে, কয়টা? কোন সূরার মধ্যে নাই মিম? কোন সূরাটা বিসমিল্লাহ ছাড়া পড়তে হয়? ও মা বলো বলো, ও মা যখন তোমরা কোরআন শরীফ হাতে দাও, মা শুধু হাতে নিয়ে কোরআন তো বলাকার মতন উচ্চ উচ্চ জায়গায় রেখে দিলে হবে না, এরম ভাবে তক্তার পুরে রাখলে হবে না, কারণ সুন্দর করে তোমার তেলাওয়াত করতে হবে সকাল সন্ধ্যায়। আর সকাল সন্ধ্যায় যখন তেলাওয়াত করবা তুমি লাভবান হইয়া যাইবা। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা লক্ষ্য করেন, খেয়াল করেন। গালজাম হচ্ছে ভাই, চা আনা বন্ধ, আর কোন চা আনবেন না, চা পান সব বন্ধ। আমার মুসলমান ভাইরা লক্ষ্য করেন, খেয়াল করেন। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বরের কথা বলছি, আমার দয়ার নবী, মায়ার নবী। আহারে বাজান আমার 10টা মতান্তরে 11টা বিবাহ করেছিল। আমরা জানি নবীজি 10টা মতান্তরে 11টা বিবাহ করেছিল, কিন্তু এখনকার পুরুষ যদি 2টা বিবাহ করে অমনি নিন্দা শুরু হয়ে যায়, অমনি পর নিন্দা শুরু হয়ে যায়, অমনি চগলখড়ি শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সাকা গল পয়সা গহল গোলানো গল, এর সে বেশি গল মনের গন্ডগোল, ওরে নিম্মিতিতা নিন্দা তিতা আর হতিতা খর, এর সে বেশি তিতা 203-এর ঘর। কথা কন, একজন কলে মনে হয় একজনে বিয়ে হয়েছে, যে অবস্থা। ওরে কাক কালো কোকিল কালো, কালো মাতার কেশ, এর সে বেশি কালো মনের হিংসালেশ। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা থাকে যায় পেট পিঠে কাপড় নাই, যারা উলাইকা আল কাতরা তারা বর্তমান চোখ বাই করে জ্বলে, আর যাদের চেহারাটা ভালো তারা দিশাই পায় না কি করব। এই জন্য আমার মা বোনদের সম্বন্ধে কিছু কথা বলে যাব। ও মা, তোমরা যদি 4টা গুণের গুণান্বিত হতে পারো, 1 নাম্বার মাকুন সিস্তি নামাজে পাঞ্জাগানা, 1 নাম্বার নামাজ, 2 নাম্বার পর্দা, 3 নাম্বার স্বামীর কথা মতে চলা, 4 নাম্বার হলো মাহে রমজানের রোজা রাখা। এই 4টা আমল যদি তোমরা করতে পারো, 4 দুগুণা 8টি জান্নাত তোমাদের জন্য খোলা থাকবে। একবার জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আর এখন বর্তমান যদি তাকানো যায় তাহলে ডানের দিকেও যদি তাকান মহিলা দেখতে পান, বাম দিকেও যদি তাকান মহিলা দেখতে পারে। সামনের দিকে তাকাইছেন
মহিলা দেখতে পান, পিছনের দিকে তাকাইলে আপনি মহিলা দেখতে পারেন। শহরে বাজারে বর্তমান এখন মহিলা দিয়া ভরপুর। এরা স্বামীর কথা শোনে না, শ্যাম্পু দিয়া মাথা ধুইয়া চুলগুনা হাওয়ায় উড়াইয়া মার্কেটে শহরে তারা রওনা দেয়। কথা বলেন ঠিক কিনা? হাইরে কি জামানা, নারীরা পর্দায় থাকে না। বলেন না, হাইরে কি জামানা, নারীরা পর্দায় থাকে না। আদা পুরুষ আধা নারী, নাই রে হাতে চুরি, মাথার ঘোমটা ফেলে দিয়ে করে পাগলা পাগলি। জোরে কোন কথা ঠিক কিনা? আধা পুরুষ আধা নারী, নাই রে হাতে চুরি, মাথার ঘোমটা ফেলে দিয়ে করে পাগলা পাগলি। ডিস্কো সাইজা ঘুইরা বেড়ায়, ডিস্কো সাইজা ঘুইরা বেড়ায়, বাংলা সাজন সাজে না, নারীরা পর্দায় থাকে না। হাইরে কি জামানা, নারীরা পর্দায় থাকে না। শ্যাম্পু দিয়া মাথা ধুইয়া চুলটা যে হাওয়ায় ওড়ায়। কথা বলেন ঠিক কিনা? শ্যাম্পু দিয়া মাথা ধুইয়া চুলটা যে হাওয়া ওড়ায়, রাস্তার যত জোয়ান বহুরা আরে আরে ফিরে যায়। না মিথ্যা বললাম? বর্তমান অবস্থা তাই ভাই। রাস্তাঘাটে পুরুষের চেয়ে মেয়েদের সংখ্যা যে বেশি, এটাই সত্য কথা। কথা বলেন ঠিক কিনা? ও গো মা, জান্নাতে যেতে চাও, ও মা তোমাদের পায়ের উপরে হাতটা লাগাইলাম। ও গো মা, তোমাদের পর্দাটা সুন্দর করে তোমরা হেফাজত করিয়া চলো। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর বলে, একজন নারী ব্যবসাও করতে পারবে, একজন নারীও চাকরি করতে পারবে, একজন নারীও মার্কেটেও যাইতে পারবে, কিন্তু নিজের সতীত্বকে হেফাজত করিয়া বোরকা লাগাইয়া সুন্দর করে পরিপাটি হইয়া যাইতে পারবে। কিন্তু এখন যে বর্তমান বোরকার যে টাইট ফিটিং রে বাবা, ও মুসলমান ভাইরা, এদিকেও জাল্লুক সেদিকেও জাল্লুক, এদিকেও পুঁতি সেদিকেও পুঁতি। তার মানে বোরকার নামে এখন বর্তমান ফ্যাশন। কথা কন? আগিলে মা বোনেরা যে বোরকা পড়ছে, ওই এক বোরকার মধ্যে 3 জন মানুষ যাওয়া যাবে। কথা কন? 3 জন মানুষ যাওয়া যাবে। আরে যেই জায়গায় গোল ছিল, তাই না? আর এখন এদিকে কোয়াশ সেদিকে কোয়াশ, এখানে পুঁতি, এখানে জাল্লুক, এখানে লাল, এখানে নীল। তার মানে বোরকার একবার যায় ঠিক আছে। কথা কন না কে? আর বোরকার সাইকেলে আমার মনে হয় কি যে বাঙালি নারীরা কাপড় পরে যে সুন্দর হয়ে থাকে, এটাই মনে হয় ভালো। তার মানে টাইট ফিটিং, এদিকে এখানে জাল্লুক সেখানে জাল্লুক, আবার লাভ মার্কা, কত ধরনের যে বোরকা বাড়াইছে ভাই, এই আলোচনার করব আর কয়দিন ভাই। এই জন্য বুঝাইতে চাই, বোরকা যদি পাও, এখনো বোরকা আছে আপনার। এই যে ঢোল্লা এখনো বোরকা আছে, সেগুলো না কিনে কয় যে ভাই ওকে টাইট ইয়ারসানে বেশি হয় নাকি, তার মানে সেলাই জানি ফাটে। কথা কন না কেন? এই ধরনের বোরকা পরে রাস্তাঘাটে যদি যায় আমার মুসলমান ভাইরা, আপনাদের একটা থিওরি আমি দিয়ে যাই। আচ্ছা বলেন তো, ঘরটা যদি জান্না দরজা সবকিছু যদি বন্ধ থাকে, কোনো বিড়াল কি যাইতে পারে? কথা বলেন ঠিক? বিড়াল যেতে পারে? পারে না। আর জান্নাত দরজা যদি খোলা রাখেন, মাছের বাটি যদি রেখে দেন, বিড়াল যে যাবে, এটাই সত্য কথা। কথা বলে ও মুসলমান ভাইরা, এখনো সময় আছে, আমার মা এখনো সময় আছে। দিনের পথে আসো, দিনের কাজের মধ্যে ঢোকো, তাহলে তোমরা কামিয়াবি হয়ে যাইবা। তোমরা তো ওলি আল্লাহদের মা, তোমরা তো হাফেজ কোরআনের মা, তোমরা তো সাহাবায়ে কেরামের মা। তোমাদের দামি তো আল্লাহ পাক, আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর হযরত সুমাইয়া থেকে তোমাদের মান সম্মান ইজ্জত বাড়িয়ে দিবেন আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। মারা তো না মায়ের জাতি, বলেন মায়ের জাতি না? মায়ের জাতি, তারা অল্প, অর্থাৎ যত রাগন্তিত আবার তত আবার আপনার ভেঙেও যায়, তার নরম কাদা মাটির মতন। একটা ধমক দিবেন, দেখবেন অল্প কথার মধ্যেই তারা কান্না শুরু করে দিছে। এরপরে আবার একটু মিষ্টি করে কথা বলবেন, দেখবেন গলে গেছে। ঠিক কিনা কথা বলেন? তার মানে হলো কাদার মতন। আল্লাহ পাক ওনাদেরকে বুঝ দিক। সবাই বলেন আমিন। যে কথা বলতেছিলাম,
আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর 10টা মতান্তরে 11টা বিবাহ করেছিলেন। এমন একটা নারীকে বিবাহ করেছিলেন যার নামটা হলো, সর্বপ্রথম বিবাহ করেছিলেন মুসলমান ভাইরা আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার মানে পূর্বে 2টা বিবাহ হয়েছিলেন। কয়টা বিবাহ? 2টা। এখন যদি কোনো যুবককে বলা হয়, যুবক রে তুমি বিবাহ করো একটা বিধবা নারী, উনি ডাক দিয়ে বলবে আর খায়া দয়া কাম পাও নাই, আমার বিধবা নারী বিবাহ করা লাগবে। স্বামী মারা গেছে, স্বামী ছেড়ে দিছে, একটা বার বিবাহ করো। কিন্তু এইটা বিবাহ করা সুন্নাত আমার নবীজি বিবাহ করেছেন। আমার মুসলমান ভাইরা, নবীজি যখন বিবাহ করলেন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, ও আমার প্রাণের স্বামী, আমার প্রাণের স্বামী, আপনাকে একটা কথা বলবো, আমরা কুমারী সব নারী, আর একজন বিধবা নারী ছিল যার নামটা হলো খাদিজা। এই খাদিজার কথা আপনি খালি বলেন, আমাদের কাছে তার গুণগান গান, কেন আমাদের কথা বলেন না? যখন এই কথা বলেছেন নবীজি সহ্য করতে পারে না। ইনি মুসলমান ভাইরা, নবীজি দুটি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না কাটি করে বলে, ও দিলটা নরম করে দেন আমার যুবক ভাইরা, আমার মা বোনেরা, দিলটা নরম করে দেন। এই আলোচনাটা আমি করিয়া সমাপ্ত করে দেব। বাজানে আমার আল্লাহর নবী দুটি চোখের পানি ছেড়ে দিয়ে আয়েশাকে মুখের কাছে এমন ভাবে ধরিয়া চাপ দিয়ে বলতেছে, ও আয়েশা কার কথা বলো রে, কার কথা বলো? খাদিজার কথা বলো। তুমি কি জানো খাদিজা কে? খাদিজা কে? বলে নবী গো জানি না। বলেন না, বলেন না। বলে কবি সুখায় কবি দুখায়, হেই নাম তার দুনিয়া। খাদিজা হলো আমার দুঃখের সুখের দিনের সাথী। একবার ঝংকার দে বলেন মারহাবা। আমার সুখের দিনের শুধু সাথী নয়, আমার দুঃখের দিনেও সাথী। মারহাবা বলেন। আর তোমরা যত গুনাহ স্ত্রী আছো আমার সুখের দিনের সাথী, তোমরা খাদিজার কথা বলো, আমার অন্তর ফেটে যায়। আমি কেন? আমি মাওলার কাছে বলেছি, আল্লাহ গো কাল কিয়ামতের ময়দানে সন্তান বাবাকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, ভাই তার ভাইকে চিনবে না, বন্ধু তার বন্ধুকে চিনবে না। ওই দিন কিয়ামতের দিন যেন আমি আমার খাদিজাকে না ভুলি। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলতেছেন, ওগো মালিক আমি যেন এই কিয়ামতের আদালতে আমি যেন খাদিজাকে না বলি। আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলে, নবী গো এরপরে কি বলেন না? বলে যখন আমার জমি ছিল না, বাড়ি ছিল না, ঘর ছিল না রে আয়েশা, সেদিন আমাকে বলেছিল একজন মক্কার মধ্যে আমার কাজের লোক লাগবে, আমার ব্যবসা বাণিজ্যকে দেখাশোনা করবে, আমার বকরি চালাবে, এমন একজন বিশ্বাসী লোক লাগবে। এই জাজিরাতুল আরবের মধ্যে আমি একজনকে খবর লাগাইলাম, আব্দুল মুত্তালিবকে খবর লাগাইলাম, তোমার ভাতিজাকে যদি দাও, তোমার নাতিকে যদি দাও, তাহলে আমার পরিবারের জন্য আমি বিশ্বাসকৃত আমি ব্যবসা ছেড়ে দেব। এ মুসলমান ভাইরা, ব্যবসা ছেড়ে দেওয়ার জন্য সকল ব্যবসা তার হাতে দিয়ে দিলেন, মদিনা ওয়ালা কামনি ওয়ালা কাউসার ওয়ালার জন্য দিয়ে দিলেন। এবার সর্বপ্রথম একটা ব্যবসার জন্য দিয়ে দিলেন, বকরি চালাইছেন, রাখাল হইয়া গেলেন। এবার আয়েশা না একজন দাসী ছিল, ডাকতে বলতেছে, ও খাদিজা আপনার যিনি হাইলা রেখেছেন, যিনি রাখাল রেখেছেন, উনি আপনার বকরি চালায় না, বকরি চালায় না, উনি শুধু গাছের গোড়ার কাছে হেলান দিয়ে ঘুম লাগায়, ঘুম লাগায়, ঘুম লাগায়, ঘুম লাগায়। আপনি জানেন কি? বলে এমন একজনকে আমি এনেছি, তোমার কথা মতে, আমি দাসীর কথা মতে আমার ওই রাখালের উপরে অত্যাচার করতে পারবো না, আমি নিজে চোখে দেখতে চাই। সুন্দর করে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আহারে সুন্দর করে বাহির হইয়া জমিনের উপর আসিয়া মাটি দাঁড়াইয়া দেখলেন আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর গাছের হেলান দিয়ে ঘুম যায়, আর আকাশের দিকে তাকাইয়া দেখে মেঘমালা ছায়া দেয়। মারহাবা।
মেঘমালা ছায়া প্রদান করি। আর তখন বুকরি গুনা সুন্দর করে পাথর চাটে, সুন্দর করে পেট ভর্তি হইয়া যায়। আড়াল দিকে চাইয়া দেখে বাঘ গুনা উৎপাইতে আছে। বুকরি গুনা সুন্দর করে পহরা দেয়, অন্য বাঘ যেন আসলেই বুকরি গুনা না নিতে পারে, দুম্বা গুনা যেন না নিতে পারে। সাপ গুনা এরম ভাবে চাতক পাখির মতন ফেনা ধরে আছে, কেমন করে তার যেন কোনো ওই মালের উপরে অত্যাচার না করে। এবার এই ইতিহাসটা খাদিজা দেখার সঙ্গে সঙ্গে আয়েশা না রে, আমি কোন নবীকে এরম ভাবে রাখাল বানাইছি, আমি কোন নবীকে রাখাল বানাইছি যে নবীর মাথার উপরে মেঘমালা ছায়া দেয়, আর আমার নবীর পা মুবারকটা যেদিকে যায়, হাত মুবারকটা যেদিকে চায়, চন্দ্রগুলাও সেই দিকেই লাফে। আমি এই ইতিহাসটা দেখার সঙ্গে সঙ্গে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরেতে এসে বলে, ও আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ, আর তোমার বকরি চড়াইতে হবে না, আজকে থেকে তোমার ব্যবসা বাণিজ্যের জন্য আমি তোমাকে ছেড়ে দিলাম। আমার যত ব্যবসা বাণিজ্য আছে তোমার হাতে আমি স্থানান্তর করলাম, তুমি ব্যবসা বাণিজ্য করলাম। নবী যখন ব্যবসা শুরু করে দিলেন, আহারে যে মালের মধ্যে হাত দিয়ে দিলেন, মালের মধ্যে বরকত শুরু হয়ে গেল। যে খাবারের মধ্যে হাত লাগায় সুন্দর করে খাবারটা বরকত শুরু হয়ে গেল। ব্যবসার মধ্যে নবীজি হাত লাগায়, আহারে সুন্দর করে ব্যবসার মধ্যে আপনার রহমত শুরু হয়ে গেল। এই ইতিহাসটা দেখিয়া আয়েশাকে ডাক দিয়ে বলে, এই যে ব্যবসা বাণিজ্য করে দেখো তো, 1 নাম্বারই করে না 2 নাম্বারই করে। এবার ডাক দিয়ে বলতে চাইছে না, এই দাসীটা ডাক দিয়ে বলে, ও খাদিজা, এমন একজন মানুষকে তুমি ব্যবসার মধ্যে দিয়েছো রে, এই মানুষটা ব্যবসা করার কারণে তোমার মাল সম্পদ ধন সম্পদ আরো বৃদ্ধি হওয়া শুরু হয়ে গেছে। আল্লাহ বৃদ্ধি হওয়া শুরু হয়ে গেছে। খাদিজা ইতিহাসটা দেখার পরে, আহারে এই ইতিহাসটা দেখার পরে আমার নবীটা 2টা হয়েছে, এই জন্য নবীদের নবী হলো সরদার, খাতাবান নবীন। আমার নবী হলো নবীদের নবী, রাসূলদের রাসূল। আমার নবী 2টা উপহার পেয়েছে, এইটা উপহার কোন নবী রাসূল পায় নাই। 1 নাম্বার তার সিনা সাক হয়েছে। এই মুসলমান ভাইরা গলার থেকে শুরু করে নাভি পর্যন্ত ফাড়িয়া সুন্দর করে হৃৎপিণ্ডগুলো বাহির করিয়া জমজমের পানি দ্বারা ধুইয়া পবিত্র বানাইছে। একবার জবান খুলে বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবী রাসূল, নবী রাসূল, নবী রাসূল গুনাহ করে না, গুনাহ করতেও পারে না, নিষ্পাপ। আল্লাহু আকবার বলেন। আমার দয়ার নবী মার নবীর 1 নাম্বার গুণটা বললাম। 2 নাম্বার গুণ, জমিন থেকে যখন আমার নবীজি পা মোবারক রাখেছেন, তখন সুন্দর করে আরশ আল্লাহ পা মোবারক রেখেছেন। মিরাজে গিয়েছিলেন, আমার নবীজি মিরাজে গিয়েছিলেন। আহারে এটা কোন নবীর হয় নাই, আমার নবী দয়ার নবী মায়ের নবী হয়েছে। এ মুসলমান ভাইরা, আমার মা বোনেরা লক্ষ্য করো, খেয়াল করো। এবার সুন্দর করে প্রস্তাব লাগাইলো, আমি সুন্দর করে বিবাহ করতে চাই। খাদিজা বলে, আয়েশা না রে, খবর লাগাও, খবর লাগাও, আব্দুল্লাহর সন্তান মুহাম্মদকে খবর লাগাও, আমি বিবাহ করতে চাই, বিবাহ করতে চাই। একবার কি জবান খুলে বলা যায় না সুবহানাল্লাহ? বিবাহ করতে চাই বলে, এই বিবাহের কথা যদি কওয়া যায় তাহলে কি করা যায়? আব্দুল্লাহর সন্তান মুহাম্মদকে বললেন যে তোমাকে বিবাহ করতে চাই। কই কে বিবাহ করতে চায়? বলে খাদিজা, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবাহ করতে চায়। আল্লাহর নবী বলে, তাই কি হতে পারে? আমি একজন তার বাড়িতে হলো একটা রাখাল, আমি তার ব্যবসাকে দেখাশোনা করি, তার দুম্বা গুনা আমি চড়াই, বকরি গুনা চড়াই, আর মালিক আমাকে বিবাহ করবে, আমি তা সম্ভব নয়, আমি মালিককে বিবাহ করতে পারবো না। এই কথাগুলো শুনলেন না। এবার আয়েশা ডাক দিয়ে বলতেছে, ও খাদিজা, তুমি যাকে বিবাহ করতে চাও সে তো তোমাকে বিবাহ করতে চায় না। বলে, কাকে ধরলে বিবাহ করতে পারবে? বলে, তার একটা দাদা আছে, তার একটা দাদা আছে আব্দুল মুত্তালিব, তার একটা চাচা আছে আবু তালেব, তাকে যদি বলা যায় অবশ্যই সে বিবাহ করতে পারে। নিউজটা চলে যায়, নিউজ দেওয়ার সঙ্গে সঙ্গে বলে, যদি খাদিজা বিবাহ করতে চায় এটা তো আমার বড় ভাগ্যবান, আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ বিবাহ করবে, আমি রাজি আছি যদি মুহাম্মদ রাজি থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, ইতিহাস লম্বা চওড়া করব না,